পালি বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মীয় গ্রন্থ ত্রিপিটকের ভাষা হচ্ছে পালি ভাষা। বাংলাদেশে তো বটেই, দক্ষিণ এশিয়া কিংবা এশিয়ার সাহিত্যেও পালি সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যয়নের বিষয়বস্তু মূলত পালি ভাষা, বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি এবং বৌদ্ধ দর্শন কেন্দ্রিক। উপমহাদেশের প্রাচীন শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন ও ইতিহাসের গুরুত্বপূর্ণ বাহন হিসেবে বিবেচিত পালি ভাষার অধ্যয়ন ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি ভাষা ও সাহিত্য শিক্ষার ইতিহাস দীর্ঘ ও সমৃদ্ধ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1921 সালে সংস্কৃত ও বাংলা বিভাগে পালি ভাষার অধ্যয়ন শুরু হয়। পর্যায়ক্রমে তা সংস্কৃত বিভাগের অধীনে এবং পরিশেষে 2006 সালে যাত্রা শুরু করে বর্তমান পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ। বর্তমানে বিভাগটিতে চলছে 18তম আবর্তন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের বর্তমান আসন সংখ্যা রয়েছে মোট 50টি, যার মধ্যে 35টি মানবিক, 10টি বিজ্ঞান ও 5টি ব্যবসায় শিক্ষা শাখার জন্য বরাদ্দকৃত। এই বিভাগে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় কোনো নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় না। এই বিষয়ে ভর্তির জন্য মানবিক থেকে 1700তম, বিজ্ঞান থেকে 950তম, ব্যবসায় শিক্ষা থেকে 300তম মেরিট পজিশন মোটামুটি সেফ ধরা হয়। এই বিভাগে 4 বছর 8 সেমিস্টারে ডিপার্টমেন্টাল ও নন ডিপার্টমেন্টাল মিলে মোট 32টি কোর্স করানো হয় এবং 136 ক্রেডিটের বিএ ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ পান। কর্মক্ষেত্র সাধারণত ভাষা সংস্কৃতি, গবেষণা ও শিক্ষায় বিস্তৃত। পালি ভাষা ও বৌদ্ধ ধর্ম বিষয়ক গবেষণা, পালি ভাষায় সাহিত্য ও ধর্মীয় গ্রন্থ অনুবাদ, সাংস্কৃতিক সম্পর্ক বিভাগ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পর্যটন শিল্প গাইডের পাশাপাশি রয়েছে ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড হেরিটেজ ফাউন্ডেশনে কাজের সুযোগ। এছাড়াও পালি বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ শিক্ষা ক্যাডারে যাওয়ার সুযোগ। একই সাথে অন্যান্য যে কোনো সাধারণ সরকারি চাকরি, বেসরকারি চাকরি, এনজিওতে চাকরি ও বিদেশি উচ্চশিক্ষার সুযোগ তো থাকছেই। কোর্স কারিকুলামের মধ্যেই রয়েছে একটি ফিল্ড ওয়ার্কের সুযোগ, ফলে গবেষণার হাতেখড়ি শুরু হয় এখান থেকেই। পড়াশোনার পাশাপাশি রয়েছে বিভিন্ন গবেষণা ক্ষেত্রে কাজ করার দারুণ সুযোগ। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা শিক্ষানবিশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীদের গ্রহণ করে থাকে। যেহেতু এই বিভাগটি একটি মানবিক ধর্ম ও দর্শন কেন্দ্রিক, মানবিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং যুদ্ধমুখর বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এই বিভাগ অনেক বেশি প্রাসঙ্গিক। তুমি কি প্রস্তুত এই বিভাগে অধ্যয়নের জন্য?